হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টলিউড ইনফরমেশন। টলিউড ইনফরমেশনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। তো এবারে আজকের ভিডিওটি হচ্ছে, থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওটি কী হতে চলেছে। তো বাংলায় কেন কপ ইউনিভার্স হচ্ছে না? সব জায়গায় হচ্ছে, সাউথ ইন্ডাস্ট্রিতে হচ্ছে, আজ বলিউডে হচ্ছে এবং হলিউডে তো হচ্ছেই। তো বাংলার জন্যে কেন হচ্ছে না? বাংলায় একটা কপ ইউনিভার্স মানে মাল্টি স্টার কাস্ট সেই কবে হয়েছে আমরা ভুলে গেছি, কিন্তু সেরকম বড়োভাবে স্টার কাস্ট কিন্তু হচ্ছে না। যেরকম ধরুন জিতের সিনেমায় কখনো মিঠুন চক্রবর্তীর একটি এন্ট্রি হলো লাস্টে। অ্যানিম্যাল সিনেমায় যেরকম ববি দেওয়ালের একটু এন্ট্রি ছিল, সেই একটু এন্ট্রিতেই আজকে কত টাকা ইনকাম করছে অ্যানিম্যাল সিনেমা। এরকম কেন বাংলায় আর চিন্তা ভাবনা করা হয় না যে বাংলা সিনেমাতেও যেরকম জিতের সিনেমায় ধরুন মিঠুন চক্রবর্তী ঢুকছে, একটা মানে এন্ট্রি থাকবে বা একসাথে মাল্টি স্টার কাস্ট থাকবে, অনেকজন হিরো। আগে কিন্তু হতো বাংলা সিনেমায় চিরঞ্জিত, প্রসেনজিৎ, তাপস পাল, অভিষেক সব একসাথে, যিশু, জিৎ, তারপরে দেবজিৎ একসাথে একটা সিনেমা হয়েছে দুই পৃথিবী। যিশু জিতের একটা সিনেমা হয়েছে, তারপরে ওইদিকে দেব এবং যিশুর একটি সিনেমা হয়েছে প্রেমের কাহিনী। তো এখন কেন হয় না? এখন যদি করা যায় তাহলে বাংলা সিনেমাও কিন্তু কমার্শিয়াল অ্যাকশন মাস এন্টারটেনমেন্ট বাংলা সিনেমাও কিন্তু 20 কোটি টাকা কিন্তু ইনকাম করবেই আশা করা যায়, 20 কোটি টাকা। যেখানে বাংলাদেশে প্রিয়তমা সিনেমা 20 কোটি প্লাস 25-26 কোটি কালেকশন করছে, যেখানে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটিকে পার করে দিল প্রিয়তমা সিনেমা। সেখানে কেন আমাদের মতো এরকম হিরোরা পারছে না? কেন বাংলা কমার্শিয়াল সিনেমা 3-4 কোটি টাকার বেশি ইনকাম করতে পারছে না পশ্চিমবঙ্গে? তাও জিদ্দার চেঙ্গিস সিনেমা এবং মানুষ সিনেমা গোটা ভারতে রিলিজ করেছে হিন্দি এবং বাংলা ভাষায়। তবুও কেন দর্শক সেরকম আসছে না, দেখছে না? কেন এরকমটা হচ্ছে? কারণ বাংলাতেও আমাদের মাল্টি স্টার নিয়ে যদি সিনেমা করা যায় তাহলে কিন্তু খেলাটা ঘুরে যাবে 360 ডিগ্রি। এবং যে সকল ফ্যান ফলোয়ার্সরা রয়েছে, যেরকম মিঠুন চক্রবর্তী, দেব, জিৎ সব মানে একসাথে যদি করে অ্যাকশান সিনেমা, তাহলে কিন্তু সবার ফ্যান ফলোয়ার্স অনেক 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 মিলিয়নস। তো সবাই সিনেমা হলে আসবে না, সেটা সবাই জানে। সবাই সিনেমা হলে আসে না, কারণ হাতের কাছে মোবাইল ফোন পেয়ে গেছে এখন, এবং টেলিভিশনে তো দিয়েই দেয় সিনেমাগুলো, জলসা মুভিজ, জি বাংলা সিনেমা এবং অন্যান্য চ্যানেলে। তো সেইখান থেকে দেখে নেয় অনেকে। তবে আমি চাই যে সিনেমা হলে গিয়ে সবাই দেখুক সিনেমা। এখন সিঙ্গেল স্ক্রিনেই তো বেশি চলে আমাদের এই সিনেমা, যেগুলো অ্যাকশান সিনেমা হয়। সিঙ্গেল স্ক্রিনের টিকিটের দাম কত? 30 টাকা থেকে শুরু হয়, 30 টাকা থেকে 150-200 টাকা পর্যন্ত থাকে। তো এই টাকায় দেখা যেতেই পারে, 30 টাকায় বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে রিলিজ হয় এই অ্যাকশান সিনেমা। তো আমিও চাই যে মাল্টি স্টার নিয়ে বাংলায় সিনেমা হোক। এত বড় চ্যানেল, মানে এত বড় প্রোডাকশন হাউস, SVF, তারপরে SK মুভিজ তো পুরো কি হয়ে গেছে, শুকিয়ে গেছে মনে হয় SK মুভিজ। মানে সুরিন্দর ফিল্মসটাও শেষ হতে চলেছে, কারণ একটাও অ্যাকশন সিনেমা আর আসছে না। তবু SVF কিন্তু নিয়ে আসছে একটা অ্যাকশন সিনেমা, যার নাম তুফান। ইয়েস, মিঠুনদার তুফান না, এটা আসছে। 3টে প্রোডাকশন একসাথে মিলে যৌথ প্রযোজনা করেছে ভারত বাংলাদেশ। ভারত থেকে SVF রয়েছে, তারপরে বাংলাদেশ থেকে মনে হয় হয়তো চরকি আর আলফা, এটা বাংলাদেশ হতে পারে। চরকি তো বাংলাদেশের প্রোডাকশন হাউস। এই 3টে প্রোডাকশন মিলে কিন্তু আনছে তুফান। সিনেমাটা কিন্তু অসাধারণ হবে, কারণ পোস্টার যা দেখলাম, শাকিব খানের লুক, দুহাতে দুটো বড় বড় বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে অঙ্কুশদাও করছে মির্জা সিনেমা করছে। কিন্তু এরকম সিনেমাগুলো যদি মাল্টি স্টার নিয়ে আসা যায় না, খেলাটা ঘুরে যাবে। এখন দেখুন শাহরুখ খানের পাঠান সিনেমা সালমান খানকে এন্ট্রি করানো হয়েছিল, এবং এদিকে জওয়ান সিনেমাতে ঋত্বিক রোশনের এন্ট্রি, এবং এদিকে সলমান খানের এন্ট্রি ছিল জওয়ান সিনেমায়। এই এন্ট্রিগুলো করানো কিন্তু দরকার বাংলা সিনেমাতেও। চিরঞ্জিতকে কিন্তু আবার সেরকম অ্যাকশান হিরো হিসাবে এন্ট্রি করাতে হবে, যেরকমটা আগের সিনেমায় হতো। তারপরে প্রসেনজিৎ চ্যাটার্জি, সব বড় বড় অ্যাক্টার্সদেরকে নিয়ে আসতে হবে মাল্টি স্টার হিসাবে। কেমিও রাখলেও হবে, কেমিওর কথাই বলছি। এবং মাল্টি স্টার নিয়ে মানে ফুল গল্পের মধ্যে থাকবে, এরকম করলে তো আরোই ভালো হয়। এরকম করলে কিন্তু সিনেমাগুলো আশা করি ভালো হবে। গল্পের উপর জোর দিতে হবে, সব থেকে আসল কথা। রাইটার চাই অনেক ভালো ভালো। তো আজকের ভিডিওটা যদি মনে হয়ে থাকে যে
মাল্টি স্টার নিয়ে সিনেমা করা দরকার বাংলাতেও। তাহলে কমেন্ট করে জানান এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করেন। ধন্যবাদ।